ভোর এখন ৫টা ১৫, তাই অলসতা কাটিয়ে চোখ খুলতে আমার একটু কষ্ট হচ্ছে। আর তাছাড়া আজকেই হচ্ছে সেই বিশেষ দিন যেদিন আমি জীবনে প্রথমবারের মতো চোখ খুলেছিলাম। হ্যাঁ, সারা বছর কিছু করি না করি আজকের দিনটার ভিডিও কিন্তু আমি মাস্ট করেই রাখি। ভেবেছিলাম আজকে ছুটি নেব, কিন্তু না, উপায় নেই, চলো আমি উঠি আগে। আর লাস্ট কবছর জীবনে কি চেঞ্জেস এসছে আমি জানি না, তবে বডি অ্যান্ড মাইন্ডে আমি আগের থেকে অনেকটা চেঞ্জেস আনার চেষ্টা করছি বা করেছি। তো ভাট বকতে বকতে অনেক দেরি হয়ে গেল, চলো আমি রেডি হয়ে যাই, কারণ আমাকে যেতে হবে প্র্যাকটিসে। আর যাওয়ার আগে প্রি ওয়ার্কআউটে মায়ের দেওয়া এই জবার রসটা আমি খাচ্ছি। হ্যাঁ, এটা তেতো, এটা কষা, কিন্তু যথেষ্ট উপকারী। আর এখন ভোর ভোরে আমার গন্তব্য হচ্ছে দাদার বাড়ি প্র্যাকটিস করার জন্য, আমার এই কেটিএমটায় চড়ে। আর ওকে বলে দিয়েছি তোকে খুব জলদি আমি রিটায়ারমেন্ট দিয়ে দেবো, চিন্তা নেই, আর কটা দিন একটু কষ্ট কর। এখনও অনেক কিছুই বাকি, কিন্তু আপাতত স্কিপিং অ্যান্ড ওয়ার্ম আপ দিয়ে শুরু করলাম। ওই যে ব্যাকগ্রাউন্ডে দেখছো চলছে, ওটাই আমার দাদা। অ্যান্ড তারপর শুরু হয়ে গেল দেশি দান্ড। এখন আপাতত সাপাটে করছি, তারপর ধীরে ধীরে আমি হনুমান দান্ড, রামমূর্তি দান্ড সবগুলোই করব। প্রায় ৭০ কি ৮০টা সাপাটের পর এখন আমি ট্রাই করছি হনুমান দান্ড। এটাও চেষ্টা করব ৫০-এর উপর মারার। আর সব শেষে এই যে রামমূর্তি দান্ড, এটা যে কী পরিমাণ অবস্থা খারাপ হয় না, যে করে একমাত্র সেই বোঝে ভাই। যাই হোক, খুব জলদি কিন্তু আমি 500 দেশি দান্ডের চ্যালেঞ্জ আনছি, দেখতে থাকো। আর আজকে ছিল স্ট্রেংথ অ্যান্ড স্পেয়ারিং প্র্যাকটিস, তাই আমি প্রত্যেকটা ভিডিওর ছোট ছোট ক্লিপ আমি এখানে শেয়ার করছি। আর আমি এক্সপ্লেনেশন করছি না, বাকি তোমরা দেখে নিও। অনেক মারামারি আর এই ঠ্যাঙাঠেঙির পর আমাদের প্র্যাকটিস এখানেই শেষ। আর পোস্ট ওয়ার্কআউট মিলে রয়েছে মিল্ক উইথ প্রোটিন শেক সাথে খেজুর। আর প্র্যাকটিস শেষে গরম দুধে চুমুক দেওয়ার মজাটাই আলাদা, উফ, আলাদাই শান্তি। এত বড় হয়ে গেলাম তবু এখনও কেন আমি চায়ের নেশাটা ধরতে পারলাম না, কে জানে। যাই হোক, আমার মধ্যে বাচ্চা ভাবটাই ঠিক আছে। আর দুধ খেয়ে আমি ১ ঘন্টার একটু পাওয়ার ন্যাপ নিচ্ছিলাম, তাতে আমার এনার্জি একটু রিজেনারেট হবে। আজকে প্র্যাকটিসটাও পুরো হেভি হয়েছে। হ্যাঁ, আমার ইহা এসেই হতা হ্যাঁ। আর উঠে এসে দেখি মা পুজো দিয়ে চলে এসছে, তাই আমি সেখান থেকে একটা সন্দেশ গায়েব করে দিলাম। হ্যাঁ, আজকে এমনিতে বার্থডে, তাই এইটুকু চিট মিল তো মানাই যায় ভাই। আর চট জলদি দেরি না করে আমিও সেরে নিচ্ছি আজকের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল পুরো একদম হেলদি অপশান, মিক্সড ভেজিটেবল দিয়ে উপমা, আর ফলের মধ্যে ছিল আপেল। আর কাজের জায়গায় এসে দেখি আজকে কাজ বাজ কম বলে সবাই যে যার মোবাইলে ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত, কিন্তু আমার ফোনে তো রয়েছে বিজিএমআই, তাই দেখি কি করা যায়। হঠাৎ করে সব্যসাচী আসতে তার সাথে একটু আমি বকর বকর করছি, তারপর ভাবলাম না, সবাই যখন যে যার কাজে ব্যস্ত আমিও আমার কাজে ব্যস্ত হয়ে যাই। আমার ফোনে একটা তখন ইম্পর্টেন্ট কল এসেছিলো, আমি এখন মিটিংয়ে আছি, পরে বলবো। আর তারপরেই হঠাৎ করে দেখি অভিজিতের গাড়ি খারাপ হয়ে গেছে, মানে ব্যাটারিটা একটু ডিসচার্জ হয়ে গেছে, যার জন্য সে অলিভারকে বললো মিটারটা নিয়ে আসতে। আর ও এখন নিজের গাড়ির ব্যাটারিটা চেক করছে। ব্যাটারি ফুল চার্জ, তাহলে সমস্যাটা কোথায়? আইসিরে নাকি দেখতে হবে, নতুন ব্যাটারি এটা, জানো তো? তো বুঝলাম, চিস্তি ওটা মানুষ কত হাই লেভেলের নেশা করলে এরকম করে, বুঝতে পেরেছো? হ্যাঁ অলিভার, অভিত গাড়ি ঠিক হলো তোমার? আচ্ছা, আর এখানে পিকেলকে দেখো, একবার দেখো এখানে পিকেলকে দেখো। কি ভাবছিস বলতো, মাল ওই সস্তা নেশা করছে নাকি বলতো আকাশ সিং আজকাল? হ্যাঁ, তুই ভোল্টেজটা দেখবি না তো? তারপর ভেতরে এসে দেখি সবাই এমার্জেন্সি লাইটের পোস্টমর্টেম করতে ব্যস্ত। মানে আজকে যত চব্বই ব্যাটারি আর সার্কিট নেই, দেখা যাক এটা কি করে ঠিক হয়। আমার বাড়ির যে সিঁড়িটা, ঠিক আছে, এই পাশ এই দেখো, হায় হায় কিছু ধরে নেই, কিন্তু আমি এক হাতে ফোন, আমি আগে নামি। সকাল থেকে মায়ের আজকে অনেক কাজ ছিল বলে লাঞ্চ আমি একদম নর্মাল সাদামাটাই করতে বলেছিলাম। ভাত, ডাল, ফুলকপির তরকারি, শাক ভাজা, যেটা রেগুলার থাকে। আর হ্যাঁ, পায়েসটা অবশ্যই মাস্ট, এটা না হলে তো চলেই না। তো চলো আপাতত খেয়ে নিই। না, প্রোটিন সোর্স হিসেবে খাবারে অবশ্য এই ডিমটাও রেখেছিলাম, মানে ডিম নয়, ডিমগুলো। আর এগুলো একটু কম তেলেই ভেজেছিলাম। যাই হোক, বাবাও আমাকে খুব বকলো যে ওরে এত জলদি বড় হতে হবে না তোকে, তুই কিন্তু এখন আমাদের কাছে সেই ছোটোটাই আছিস। আসল কথা হচ্ছে কি জানো তো, রাতে একটু বাইরে খাওয়া দাওয়া আছে, তাই আর বেশি রিস্ক নিলাম না। তবে হ্যাঁ, পায়েসটা কিন্তু আমি পুরোটা খেতে পারিনি সেই মুহূর্তে, আর মা বললো ওটা কিন্তু তোকেই খেতে হবে। তো এখন আপাতত ফ্রিজে রাখি, রাত্রের দিকে খেয়ে নেবো পারলে।
তারপরে ঠিক বিকেল 4টা বাজতেই আমি গুটি গুটি পায়ে চলে এলাম জয়ের বাড়িতে। ওর ছাদে কিছু এখন একটু ক্যাচাল বাওয়াল করছি আমরা। হ্যাঁ, একটু পরে যদি আমরা খেতে বেরাবো। তারপরে হঠাৎ করে ওর চেয়ারটায় বসে বসে ঘুরছি, বাবা আমাকে হঠাৎ করে ফোন করে ডেকে পাঠালো। বাড়ি এসে দেখি বাবা এসআইআর এর ফর্ম ফিল আপ করছে, আর ওর জন্য আমাকে আমার থেকে আধার কার্ড আর ভোটার কার্ডটা বের করে দিতে বললো। আর সেটা বের করে দেওয়ার জন্যই আমার হঠাৎ করে বাড়িতে আসা। আর যেহেতু একটু পরে আমি, জয় আর দাদা মিলে বের হব পার্টি করতে, ঠিক আছে, যার জন্য আমি একটু শারীরিক কসরত করা শুরু করে দিলাম, যাতে আমার খিদাটা একটু ভালো মতো পায় আর কি। অ্যান্ড বাই দ্য ওয়ে, রেটিং মাই ডিমন ব্যাক, হাউজ দ্যাট? তারপর অনেকক্ষণ এক্সারসাইজ করে, বডি ফ্লেক্স একটু করে, নতুন জামা প্যান্ট পরে আমি একদম রেডি ফিটফাট হয়ে বেরোচ্ছি। এবার আমি পার্টি করতে যাবো বলে। তারপরে দাদা হঠাৎ করে আমাকে ফোন করে বললো, বাড়িতে কিন্তু তোর ভাইপো ওয়েট করছে, আগে যা, ও তোর বার্থডে সেলিব্রেট না করা অবধি আমাকে পাগল করে ছাড়ছে, তাই তাড়াতাড়ি যা, চলো যাই। হ্যাঁ কোথায় গো? চলো ফিরতে বলুন। হ্যাঁ हैप्पी बर्थडे टू यू। বুঝে নি मैजिक कैंडल फिर जल जाएगा। आप खिला दो अंकल को। थैंक यू। ভেবেছিলাম এবারের বার্থডে আমি কেক না কেটেই মানে সেলিব্রেট করব, কিন্তু এই পুচকু আমাকে এতটাই ভালোবাসে যে ও নিজে পছন্দ করে কেক এনেছে আর আমাকে সেটা কাটাও করালো। তারপর পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। হঠাৎ করে সাইকেলের উপরে এই ফুলগুলোকে আদর করতে গিয়ে দেখলাম সেটাও পড়ে গেল। একটা টেবিল চুজ করে যদিও বসলাম, মেনু কার্ড নিয়ে এখন টানাটানি, কী অর্ডার করা যায় কী অর্ডার করা যায়। তারপর কি মনে করে ফিশ ফ্রাই অর্ডার করে ফেললাম। ফিশ ফ্রাই তো অর্ডার দিয়েছিলাম, এগুলো কি ফিশ ফ্রাই রুই মাছ নাকি ভাই? হোয়াট ইজ দিস? কি অবস্থা ভাই, ভেবেছিলাম যে ফিশ ফ্রাই দেবে নর্মাল, কিন্তু তার বদলে দিয়ে দিল এরকম মাছ ভাজা, আর বোঝাও যাচ্ছে না এটা কী মাছ। ওই আবার দেখছি উপর থেকে লেবু ছড়িয়ে দিচ্ছে, আর এই কাঁটা চামচ করে আমি জীবনের প্রথমবার মনে হয় মাছ খাচ্ছি। এবার খেতে গিয়েও বুঝলাম যে না, এ বাবা এরকমভাবে খাওয়া যায় না। তার জন্য আমি আর কাঁটা চামচ ফেলে দিয়ে হাতই ধরলাম, আর খেয়ে যেটা বুঝলাম গ্রাম বাংলার ভাষায় এটাকে বলা হয় পাঙাশ মাছ। আর জয় চাটনি নিতে ভুলে গেছে, তখন আমার পাত থেকে একটু ছেড়ে নিল। মাছটা তো খুব একটা ভালো লাগেনি, তেল আর চর্বি ভর্তি, কিন্তু গরম গরম ধোঁয়া ওঠা তন্দুরি চিকেন আমার মন কতটা ভালো করতে পারে চলো সেটাই দেখি। জয় আর দাদা আমাকে চান্স দিল নিজের পছন্দের পিসটা তোলার জন্য, তাই এদিক ওদিক না তাকিয়ে আমি সব থেকে বড় লেগ পিসটাই তুলে নিলাম। তারপরে ওকে বললাম, এই হাত দিবি না, আমি পুরোটাই একা খাবো। আরে না না, এত বড় হাঙর আমি নই, আমি সবাইকে দিয়েই খেয়েছি। এ দেখো সবাই কত ধীরে সুস্থে শান্তভাবে খাচ্ছে, আর শুধু আমি মনে হয় একা হিংস্র নেকড়ের মতোই ভাবে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। তবে হ্যাঁ, সেই দিন আমি একটু অন্যান্য দিনের তুলনায় বেশি খেয়েছিলাম, যাই হোক বার্থডে বয় বলে কথা। এবার ভাবলাম একটু ওই স্যালাডও টেস্ট করে দেখি, কিন্তু না, ওসব খেয়ে কাজ নেই, কারণ শের কাবি ঘাস নেই খাতা। হ্যাঁ, একটা গোটা মুরগি আত্মসাৎ করেও আমাদের পেট ভরেনি। আমরা আবার অর্ডার করেছিলাম মেন কোর্সে চিকেন বিরিয়ানি, আর নির্লজ্জের মতো চিকেনের সাইজ ছোটো এটা নিয়ে আমি অভিযোগ করছি। পাশ থেকে আমাকে বলছিল সবাই একটু হেল্প করতে, কারণ পেটে তখন কারোরই জায়গা ছিল না। কিন্তু যদি আমি হেল্প করতে যেতাম তাহলে আমার নিজেরই হালত খারাপ হয়ে যেত। আমি জানি না কী যে কষ্টে ওটা শেষ করেছি আমি। আর দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আমরা ফাইনালি বিরিয়ানিটাও শেষ করেছি। আর ওই যে দেখতে পাচ্ছ জয় একটুখানি নষ্ট করেছে, হ্যাঁ জলটাও খেতে হলো কারণ টাকা দিয়ে কিনেছি। আপাতত আজকের ভিডিও আমাদের এখানেই শেষ। হ্যাঁ, পেটে আমাদের জায়গা নেই বললেই চলে। এখন আমরা হাওয়া খেতে খেতে ক্যাচাল করতে করতে বাড়ি ফিরছি। জীবনের আরও একটা বছর শেষ হয়ে গেল, আর উপরওয়ালার কাছে এটাই চাওয়া যেন এভাবেই হেসে খেলে জীবনগুলো কেটে যায়। সত্যি বুড়ো হতে গেলাম, তবু এখনও বড় হলাম না। চল বাই।